জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমার মনে হয় না আমার ঘরে না কেউ ঢুকেছিল। আমি তাকাতেই ছিটকে ওইদিকে চলে গেল। উনি জুতো পরে ঘুমোচ্ছেন। কি তুমি রেডি হচ্ছ? বাবা দেখো, আজকে আমি স্কুলের জন্য নিজে নিজে রেডি হয়েছি। কিন্তু বেটা এসো 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 এসো। বসো তো এখানে। আজ যে স্কুল ছুটি, আজ আমরা বাড়িতে পিকনিক করব। কিন্তু আজ তো স্কুলে যেতেই হবে, আমার মিউজিক ক্লাস আছে। না বেটা, আজকে বাড়িতে আমরা খুব আনন্দ করব। তুমি বলেছিলে না দাদুর বাড়িতে এসে পিকনিক করব? সে তো ছুটির দিন। আজ স্কুলে না গেলে কিচ্ছু ক্ষতি হবে না। না না, স্কুলে না গেলে ম্যাম বকবে আমাকে। তুমি স্কুলে দিয়ে আসো। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাবই। কি বিপদে পড়েছে বলুন তো? প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাবে না বলে কান্নাকাটি করে, আর ও জেদ ধরেছে ও আজকে স্কুলে যাবে। আচ্ছা, ও যখন স্কুলে যেতে চাইছে তখন ওকে আটকাচ্ছেন কেন আপনি? কি করবো বলুন? মৌলি আসছে বলে আজকে আমার বেশ কিছু বন্ধুকে বাড়িতে ইনভাইট করেছিলাম, কিন্তু বাড়ি যা সিচুয়েশন ওরা আসতে পারবে না বললো। তাই আমি সবাইকে রাজি করালাম যে বাড়িতেই আজকে একটা পিকনিক করবো। কিন্তু এই মেয়ে জেদ ধরেছে যে ও আজকে স্কুলে যাবে। তাছাড়া আজকে বাইরে যাওয়াটা খুব একটা সেফ নয়। আপনি একটু বোঝেন না প্লিজ। পিউষণা, আমার লক্ষ্মী মা। আচ্ছা পিউষণা, আজ যদি তুমি স্কুল না যাও তাহলে কিন্তু তোমাকে আমি সারাদিন অনেক স্টোরি শোনাতে পারবো। সত্যি স্টোরি বলবে? হ্যাঁ, বলবো তো। আর কাল তোমার ক্লাস টিচারকে তোমার বাবা একটা অ্যাবসেন্ট লেটার লিখে দেবে। তাহলে আর ম্যাম তোমাকে বকবে না। তাহলে আমি আজ স্কুলে যাবো না। গুড গার্ল। থ্যাঙ্কস। আপনি বাচ্চাদের কি ভালোভাবে ট্যাকল করেন, আমি তো এত বছরেও পারলাম না। জানেন তো, আমারও অনেক ইচ্ছে ছিল এইরকম একটা ফুটফুটে বাচ্চা হবে আমার, যে সারাক্ষণ আমাকে মা মা বলে ডাকবে। কিন্তু ভাবলো বলছি আপনি নিচে আসুন। নিচে সবাই ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছে, আসুন। শিউলি, এই তো দে মা দে। দাঁড়া, আমি একটু জ্যামটা লাগিয়ে দিই। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এসো এসো এসো, বসো সৌমি, বসো 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 বসো। তারপর রাতে ভালো করে ঘুমোচ্ছিল তো? ওই আর কি, নতুন জায়গা তো তাই একটু। হ্যাঁ, সে তো বটেই। না না, ঘুম হয়েছিল, ভালোই ঘুমিয়েছি। রাতের দিকে একটু একটু প্রবলেম হচ্ছিল, ভোরবেলা কিন্তু বেশ ভালোই ঘুমোলাম। থ্যাংক ইউ। এটা এটা আমি আমার বাবলুর জন্য বুনেছিলাম।
তা সে তো আর নেই। এটা তুমি পড়বে বাবা? তুমি যদি পড়ো তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে জানবো আমার বাবলুই পড়ে আছে। কিরকম আমার গায়ে ফিট করে গেছে? আমি নিশ্চয়ই এটা পরবো। দেখো অর্ণব, এখন বাইরে যা পরিস্থিতি, তুমি তো ইমিডিয়েটলি বাড়ি থেকে বেরোতে পারবে না, এখানেই তোমাকে থাকতে হবে। তাই বলছিলাম যে আমার বড় মেয়ে মৌলি অনেকদিন বাদে বিদেশ থেকে ফিরেছে, বুঝেছো? তাই বাড়িতেই একটা ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। আর তোমরা যদি থাকো আমি খুব খুশি হব। কাকাবাবু, আপনি বলছেন নিশ্চয়ই থাকবো। বাইরে তো এমনিতেই যেতে পারছি না, বাড়ি ফিরবো কি করে? তাই আপনাদের অনুষ্ঠানে থাকতে পারলে আমাদেরও কিন্তু আনন্দ হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব খুশি হলাম। শিলিমা, হ্যাঁ কাকা বাবু। সব কথাবার্তা হয়ে গেল, এবার তোমাদের আয়োজন শুরু করে দাও। নাও, আর দেরি করো না, শুরু করো, শুরু করো। ওকে। কাকিমা বলছি, আমি এদিকে সমস্ত আয়োজন করে ফেলছি। আমি সব। তুই একা কেন করবি? এই তো মৌলি আছে, পুরবি আছে, আমি আছি। চল চল চল, আমরা হাতে হাত লাগিয়ে সব করে নেবো। চল 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 চল। দেখি। হ্যাঁ, শিউলিদি, এইসব আবার কোথায় রাখবে? হ্যাঁ, সেটাই তো দেখছি। সবই তো ফুল দিয়ে সাজানো রয়েছে, আমি তো এগুলো। আরে আরে, শোকেসে কয়েকটা ফুলদানি রাখা আছে না, ওইগুলো বের করো না, ওর মধ্যে সাজিয়ে দাও, ভালো লাগবে বেশ। তাই তো, দেখেছো তো, আমি একদম ভুলে গেছি। ঠিক আছে, আমি যাই, এগুলো সাজিয়ে রাখি। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। যাচ্ছি। হ্যাঁ যাও। হ্যাঁ মা, এইবার বলো, কোনো হেল্প লাগবে আমার? থাক, প্রচুর কাজ করেছো, আর তোমায় কাজ করতে হবে না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।